আমাদের 2 মাস, এই 2 মাসের মধ্যে এক্সাম কি আদৌ সম্ভব? আমি আবারও বলছি, তোমাদের ডিমোটিভেট করছি না, তা নাহলে হওয়ার কোন রকম সম্ভাবনা আমি দেখছি না। এবং বাস্তব বিষয়টা তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম কবে হবে? এই মুহূর্তে সব থেকে বেশি বলতে গেলে এটা চর্চিত বিষয়। তোমরা বারবার করে কোশ্চেন করছো যে কবে হতে পারে। দেখো, আমরা এর আগে কি জেনেছিলাম, এসএসসি থেকে কি জানানো হয়েছিল যে জানুয়ারিতে 2026-এর জানুয়ারিতে কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামটা নেওয়া হবে। কিন্তু হঠাৎ করে কমিশন থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে না, জানুয়ারিতে এক্সাম নেওয়া যাচ্ছে না, নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এরপরে স্বাভাবিকভাবে তোমরা ভাবছো ফেব্রুয়ারিতে হবে। দেখো, আমি এখানে তোমাদের কোনো ডিমোটিভেট করতে আসিনি, আমি তোমাদের বাস্তব বিষয়টা তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে আমরা একটু ভালো করে বুঝবো যে কবে এক্সামটা হতে পারে। কারণ দেখো, তুমি নিজেও বুঝতে পারবে যে আদতেও ভোটের আগে এক্সাম হবে তো নাকি ভোটের পরে, ভালো করে বুঝবে। তারপরে তুমি নিজে চিন্তা করে দেখো যে কবে এক্সাম হতে পারে। প্রথমত জানুয়ারিতে তো হচ্ছেই না, কনফার্ম এটা। এইবার তাহলে ফেব্রুয়ারিতে বলা হয়েছে এক্সাম হতে পারে। জানুয়ারিতে না হলে স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে ফেব্রুয়ারি। তাহলে এবার কত ক্যান্ডিডেট আছে? ক্যান্ডিডেট কিন্তু 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট রয়েছে। 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট রয়েছে WB গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামের জন্য। তাহলে 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম কিভাবে কি নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে। এইবার বিষয়টা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই কিন্তু পরীক্ষায় ভর্তি। কেন? কারণ মাধ্যমিক পরীক্ষা আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুটো মিলে এক্সাম শেষ হতে হতে সময় লেগে যাবে 27 ফেব্রুয়ারি। তাহলে আর হাতে সময় কদিন? আর কি সময় থাকছে? কেউ কেউ বলছে সত্যিই ফেব্রুয়ারিতে হবে। আমিও বলেছিলাম যে ফেব্রুয়ারিতে না হলে মার্চের ফার্স্ট উইকের দিকে হতে পারে, এটা আমি বলেছিলাম। কিন্তু এবার একটা জিনিস তোমরা ভেবে দেখো যে ভোট কবে হচ্ছে। ভোটের কি এখনো কোনো সময় বলা হয়েছে? না। কিন্তু এটা আমরা জানি যে 7 মে এই ডেটে 7 মে 2026-এর মধ্যে কিন্তু নতুন বিধানসভা গঠিত হবে। 7 মে 2026-এর আগে। তাহলে হাতে আমার কদিন রয়েছে? ফেব্রুয়ারি তো পুরোটাই বাদ, বাকি থাকছে মার্চ আর এপ্রিল। এই 2 মাস বাকি থাকছে। এবার একটা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গায় এই বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ হতে মিনিমাম 3 থেকে 4 মাসও সময় লেগে যায় কখনো কখনো। তো আমি 3 মাস না ধরলাম, 2 থেকে 3 মাস আমি সময় ধরছি, বা 2.5 মাস সময় ধরছি। যদি সেটাও ধরি তাহলে মাঝখানে আমার আছে ক মাস? মার্চ আর এপ্রিল। আমি তোমাদের এখানে ডিমোটিভেট করছি না, বাস্তবটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হাতে আছে মার্চ আর এপ্রিল, এই 2 মাস সময়। এই 2 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং 7 মের মধ্যে নতুন বিধানসভা গঠিত হবে। ঠিক আছে? তো এইবার WB গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা? দেখো, যতটুকু মনে হচ্ছে, আমার দিক থেকে যতটুকু মনে হচ্ছে, এবং তোমরাও একটু ভেবে দেখো, 2 থেকে 2.5 মাস তো সময় লাগবে নির্বাচন প্রক্রিয়া সবকিছু কমপ্লিট হতে। তো সেখানে, কারণ পশ্চিমবঙ্গে কি হয়, পশ্চিমবঙ্গে এর আগে 2021-এ যেটা হয়েছিল সেটা কিন্তু 8 দফা নির্বাচন হয়েছিল। এবার কিন্তু 8 দফা নয়, তার থেকে কম হবে, 5 দফা নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে 7 মের মধ্যে নতুন বিধানসভা গঠিত হবে। তাহলে হাতে আমাদের 2 মাস। এই 2 মাসের মধ্যে এক্সাম কি আদৌ সম্ভব? আমি আবারও বলছি, তোমাদের ডিমোটিভেট করছি না, এক্সাম তো হবেই, অবশ্যই হবে। কিন্তু আদৌ কি সম্ভব 2 মাসের মধ্যে এক্সাম নেওয়া? কেননা ফেব্রুয়ারি মাস পুরো বন্ধ, এক্সামে ভর্তি। এবার বাকি থাকছে মার্চ এপ্রিল ভোটের আগে। 7 মের মধ্যে বিধানসভা গঠন করতেই হবে। এবার এখনো পর্যন্ত কোনো কিচ্ছু বলা যাচ্ছে না। কারণ দেখো, যদি ক্যান্ডিডেট সংখ্যাটা কম হতো তাহলে একটা ব্যাপার ছিল। 16 লক্ষ ক্যান্ডিডেট সংখ্যাটা কিন্তু অনেক। 16 লক্ষ ক্যান্ডিডেটের পরীক্ষার ব্যবস্থা করা কিন্তু চারটেখানি কথা নয়। বুঝতে পারো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কবে এক্সাম হতে পারে? দেখো, সম্ভাবনা হচ্ছে এই বিষয়ে একটা কথাই বলবো, যদি হয় এক্সাম, যদি হয়ই তাহলে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে। তা নাহলে হওয়ার কোনো রকম সম্ভাবনা আমি দেখছি না। এবং তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। কারণ তোমাদের পুরো বিষয়টা আমি বলে দিলাম ভালো করে ভেঙে। কারণ 7 মের মধ্যে নতুন বিধানসভা গঠিত হবে। তাহলে বাকি থাকছে 2 মাস। তাহলে একটা নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হতে 2 মাস তো সময় লাগবেই। তাহলে যদি এক্সাম হয় তাহলে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে,
মানে তীব্র সম্ভাবনার কথা বলছি না, যদি হয় তাহলে মার্চ মাসের ফার্স্ট উইক, ফেব্রুয়ারি তো হবেই না, আর মার্চের ফার্স্ট উইকে না হলে তাহলে ভুলে যাও, আমার যতদূর মনে হচ্ছে ভোটের পরেই এক্সাম হবে। বোঝা গেল? দেখো তোমাদের ডিমোটিভেট করছি না, এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টসে জানাও। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা বারবার করে কোশ্চেন করছিলে কোনো কি আপডেট আছে বা এই বিষয়ে একটু আলোচনা করো দাদা, তার জন্য এই আলোচনাটা করলাম, তোমাদের বিষয়টা ভালো করে বুঝিয়ে দিলাম। যদি এরপরও তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর হ্যাঁ, তোমার মতামত জানাতে কিন্তু ভুলবে না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।